সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের গুটির খেলা পদ্ধতিতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এর অনুশীলনীর 6 নম্বর অঙ্কের সমাধান করো। 6 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 কমা হচ্ছে এক্স প্লাস 1, অর্থাৎ এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। এটাকে ভাগ করার জন্য তাহলে প্রথমে আমি আগে গড় করে নিই এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা কলম করে নিব হচ্ছে একটা হচ্ছে এক্স কিউব, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে সংখ্যা, এরকম এনে 4টা কলম করে নেব। তো এটা হচ্ছে এক্স কিউব, পরটা হচ্ছে এক্স স্কোয়ার, এরপরটা হচ্ছে এক্স, এরপরটা হচ্ছে সংখ্যা। তো আমরা দেখবো প্রথমে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আছে হচ্ছে 1, এর সহগ হচ্ছে 1, তার মানে আমরা গুটি নিব হচ্ছে একটা। এক্স, এক্স এর এখানে কোনো কিছুই নেই, 1 মাইনাস 1, ঠিক আছে। 1 এর জন্য আমরা এখানে একটা গুটি নিব, অর্থাৎ এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটাকে আমরা ভাগ করবো হচ্ছে এক্স প্লাস 1 দ্বারা। তো এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে গেলে আবার আমার এখানে একটা ঘর করে নিতে হবে, যেটার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, পরটা থাকবে হচ্ছে এক্স, এরপরটা থাকবে হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আমরা ভাগ করবো হচ্ছে এক্স। এক্স এখানে একটা আছে মানে 1, তার মানে এর গুটি হবে হচ্ছে একটা, শুধু 1, এখানে গুটি হবে একটা। এটা হচ্ছে এক্স প্লাস 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলটা কত হয় আমরা একটু খেয়াল করি। আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে এক্স প্লাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1 এবার ইচ্ছা করলে এবার ভেঙে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার এ প্লাস বি আর একবার হচ্ছে এ মাইনাস বি, আর নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস 1। তো এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এ কাটাকাটি থাকবে হচ্ছে এক্স মাইনাস 1। তার মানে আমরা নির্ণয় ভাগফল হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে ভাগফলের জন্য এখন আমরা ঘর করব। আমরা একটা ঘর করে নিলাম, যেখানে আছে হচ্ছে এক্স আর হচ্ছে আছে কি 1। এক্স মানে এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তার মানে একটা গুটি, আর মাইনাস 1, 1 এর জন্য হচ্ছে একটা গুটি। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগফলটা কি হলো এক্স মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল হচ্ছে এক্স মাইনাস 1। তো আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধানে। 7 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে এক্স মাইনাস 1 দ্বারা। তাই আমি এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে ভাগ করবো হচ্ছে এক্স মাইনাস 1 দ্বারা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আবার আমাকে কী করতে হবে, আমি আগে প্রথমে ঘর করে নিব। প্রথমটা থাকবে হচ্ছে এক্স কিউব, পরটা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরটা থাকবে হচ্ছে এক্স, তারপরটা থাকবে হচ্ছে 1। প্রথম করে কিছু লিখতে হবে না। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে একটা আছে, এখানে একটা গুটি হবে এক্স, এক্স এখানে কিছুই নাই, আবার এখানে আছে মাইনাস 1, 1 এর জন্য একটা গুটি। তার মানে লিখতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে এক্স মাইনাস 1 দ্বারা। তাহলে আবার যা দ্বারা ভাগ করবো তার জন্য আবার ঘর করতে হবে। এখানে আমরা গুটি বসাবো এক্স, এক্স এখানে একটা, এর সহগ হচ্ছে 1, এই জন্য একটা গুটি, আর 1 তো আছে একটা গুটি, তার মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 1। এটা দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত আসে আমরা যদি এখানে খেয়াল করে আসি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ইচ্ছা করে উপরে এটা আমরা সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে একবার এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। আর নিচে থাকলে হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এর কাটাকাটি থাকবে হচ্ছে কি এক্স প্লাস 1। তার মানে আমার নির্ণয় ভাগফল হচ্ছে এক্স প্লাস 1। তাই আমি এখানে লিখতে পারি ভাগফল লিখে ঘর করে দিব। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য, পরটা হচ্ছে এক্স এর জন্য, এরপর হচ্ছে সংখ্যা। তাহলে এখানে এক্স হচ্ছে একটা, গুটি হচ্ছে 1, 1 এর জন্য গুটি হচ্ছে একটা। তাহলে ভাগফলটা হলো কত এক্স প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় ভাগফল
এক্স প্লাস ওয়ান। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এবার যাব হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধানে, 8 নম্বর অঙ্কের সমাধানে। 8 নম্বর অঙ্কের আমরা একটা একটু খেয়াল করবো। 8 নম্বর অঙ্কের একটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস টু। 8 নম্বর, ঠিক আছে। 8 নম্বর দিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বারা, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এটার জন্য আমরা প্রথমে আগে ঘর করে নিব। তাহলে প্রথমটা হচ্ছে এক্স কিউব, এরপরটা হচ্ছে এক্স স্কোয়ার, এরপরটা হচ্ছে এক্স, এরপরটা হচ্ছে সংখ্যা। তো এক্স স্কোয়ার যদি আমরা খেয়াল করি, এখানে এক্স স্কোয়ার থেকে আমরা স্টার্ট করবো, যেহেতু এক্স কিউবে কিছু নেই। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মধ্যে এখানে একটা গুটি, এখানে আছে হচ্ছে থ্রি এক্স, মানে তাহলে তিনটা গুটি করবো। থ্রি এক্স মানে এখানে কয়টা গুটি হবে? তিনটা গুটি, 1 2 3। আর টু, টু মানে হচ্ছে এখানে দুইটা গুটি। তো এটাকে আমরা ভাগ করব, কি দ্বারা ভাগ করব? এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব, এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করবো। তাহলে এক্স প্লাস ওয়ানের জন্য আবার আমরা এখানে একটা ঘর করে নিব, যেটার মধ্যে তিনটা কলাম। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ারে, পরটা হচ্ছে এক্স, এরপরটা হচ্ছে সংখ্যা। তো এক্স মানে একটা গুটি, ওয়ানের জন্য হচ্ছে একটা গুটি। আমরা ভাগ করতেছি হচ্ছে এক্স প্লাস ওয়ান দ্বারা। যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত আসে? আমরা যদি এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টুরে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান। এবার আমরা দেখবো এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে এক্স, কমন গেলে হচ্ছে এক্স প্লাস টু, আর এখান থেকে ওয়ান কমন যায় এক্স প্লাস টু, নিচে থাকলে হচ্ছে এক্স প্লাস ওয়ান। উপর থেকে আমরা কমন নিতে পারি এক্স প্লাস টু, আর থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানে কাটাকাটি, তাহলে ভাগফলটা হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস টু, ঠিক আছে। এখন ভাগফলের জন্য আমরা ঘর করব, এখানে লিখবো হচ্ছে ভাগফল। ভাগফল লিখে আমরা ঘর করতে হবে। আমরা কি পাইলাম? ভাগফলটা পেলাম হচ্ছে এক্স প্লাস টু। তো প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য ঘর, পরেরটা হচ্ছে এক্সের জন্য, এরপরটা হচ্ছে টু এর জন্য। এক্স এবং টু প্লাস টু, তো এক্স মানে হচ্ছে এখানে একটা, আর টু মানে হচ্ছে দুইটা গুটি, ঠিক আছে। তাহলে আমার সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে কি? এক্স প্লাস টু। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এবার যাব হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধানে। 9 নম্বরটা বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। 9 নম্বর দিয়ে আমরা লিখতে পারি তো এবার যাবো হচ্ছে 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। প্রথমে আমরা আগে গুটির জন্য বক্স করে নিব। প্রথমটা থাকবে হচ্ছে এক্স কিউব, পরেরটা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, পরেরটা থাকবে হচ্ছে এক্স, এরপরটা থাকবে হচ্ছে সংখ্যা। তাহলে এক্স কিউব মানে এখানে কিছু নেই, এখানে আছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে একটা, আমরা গুটিও দিব একটা, মাইনাস থ্রি এক্স, তাহলে এখানে গুটি হবে তিনটা, আছে প্লাস টু, এখানে গুটি হবে হচ্ছে দুইটা। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে এক্স মাইনাস টু দ্বারা। তাহলে আবার এখানে আমরা একটা বক্স করে নেব, এখানে তিনটা বক্স থাকবে। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ারের জন্য, পরটা হচ্ছে এক্স এর জন্য, এরপরটা হচ্ছে মাইনাস টু এর জন্য। এক্স এর জন্য গুটি হচ্ছে একটা, টু এর জন্য গুটি হচ্ছে দুইটা। তো আমরা এখানে যদি ভাগটা করে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই হচ্ছে এক্স মাইনাস টু, এটাকে আমরা আগের অঙ্কের মতো লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু বাই হচ্ছে এক্স মাইনাস টু। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস টু, আর মাইনাস এখান থেকে ওয়ান কমন নিতে পারি, এক্স মাইনাস টু। এবার উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে এক্স মাইনাস টু, আর থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এক্স মাইনাস টু এ কাটাকাটি, ভাগফলটা হচ্ছে মূলত এক্স মাইনাস ওয়ান। তো ভাগফল লিখে আমরা ঘরটা করব এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আমরা তিনটা ঘর করে নিলাম, কিন্তু আমার ভাগফলটা হচ্ছে কি? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এক্সের জন্য একটা গুটি, মাইনাস ওয়ানের জন্য একটা গুটি। তার মানে 9 নম্বরের ভাগফলটা কি হবে? এক্স মাইনাস ওয়ান। তো এবার যাবো হচ্ছে 10 নম্বরে। তো 10 নম্বর অঙ্কের একটা কি বলছে? 10 নম্বর অঙ্কের একটা বলছে হচ্ছে থ্রি এ কিউব বি স্কোয়ার
আমরা লিখতে পারি হচ্ছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এটাকে ভাগ করবো হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আগে ভাগের জন্য আগে ঘর করে নিব। এখানে কলম করবো হচ্ছে 3টা কলম করে নিব। প্রথম কলমে কিছুই লিখবো না, পরের কলমে এখানে আছে হচ্ছে 3a কিউব বি স্কোয়ার, তাহলে এখানে 3 আছে, তাহলে গুটি থাকবে হচ্ছে 3টা। আর এখানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার বি কিউব, এখানে গুটি থাকবে হচ্ছে 2টা। এটাকে ভাগ করবো হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা। a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, এটার সাংখ্যিক সহগ হচ্ছে 1, তার মানে গুটি হচ্ছে এখানে একটা। তো এবার লক্ষ্য করো এটার ভাগফলটা কি হবে। ভাগফলটা আমরা এভাবে করতে পারবো। আমি একটা ঘর করে নিলাম। প্রথমে আমরা a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে থাকে হচ্ছে 3a। ঠিক আছে, 3a। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে। a স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি 2a স্কোয়ার বি কিউবে ভাগ করি, তাহলে থাকে হচ্ছে মাইনাস 2b। ঠিক আছে, তাহলে 3 এর জন্য হচ্ছে না 3টা গুটি, আর মাইনাস 2 এর জন্য হচ্ছে 2টা গুটি। তার মানে আমার নির্ণয় ভাগফল কি হবে, লিখতে পারি নির্ণয় ভাগফল 3a মাইনাস 2b। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যাবো হচ্ছে লাস্ট অঙ্কে। 11 নম্বর অঙ্কে আমি একটা আগে তুলে নিই। 11 নম্বরটা বলছে হচ্ছে 20x কিউব y প্লাস 10x y স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার y। প্রথমে আমরা বক্স করব। প্রথম করে কিছু লিখবো না, বাট হচ্ছে 20x কিউব y, তার মানে 20 আমরা 20টা গুটি করব। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা গুটি করলাম। এরপরে হচ্ছে প্লাস 10x y স্কোয়ার, তার মানে 10টা গুটি। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই হচ্ছে 10টা গুটি। তারপর হচ্ছে মাইনাস 15x স্কোয়ার y, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, হচ্ছে 15টা গুটি। ঠিক আছে, এটাকে ভাগ করবো হচ্ছে 5xy দ্বারা। তাহলে 5xy দ্বারা যদি ভাগ করি, প্রথম করে কিছুই লিখবো না, আমরা ভাগ করবো হচ্ছে 5xy দ্বারা, মানে 5টা গুটি হবে। তাহলে এবার এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, ভাগফলটা কি হবে, প্রথমে 5x এটাকে ভাগ করি 4 5 20, তার মানে থাকবে হচ্ছে 4x স্কোয়ার থাকবে এটা। আর তারপরে এখানে থাকবে হচ্ছে প্লাস 2y, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 3x, তার হচ্ছে 4x স্কোয়ার গুটি হবে 4টা, আর এখানে হচ্ছে 2y গুটি হবে 2টা, এখানে হচ্ছে 3 গুটি হবে হচ্ছে 3টা। তার মানে নির্ণয় ভাগফল হচ্ছে কি এটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি গুটি খেলায় কিভাবে ভাগফল নির্ণয় করতে হয় নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।